সৎ পথে চলার চেষ্টা করুন। সৎ পথে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, কারণ সত্যের পথটা না অতটা সহজ নয়। সত্যের পথে চলতে গেলে অনেক ঝড়ঝাপটা আসবে, ঈশ্বর আমাদের অনেক পরীক্ষা নেবেন। আর সৎ পথে চলতে গেলে নানান সমস্যারও সৃষ্টি হয়, আর সেই সমস্যাগুলোকে হাসি মুখে মেনে নিতে হয়। সত্যের পথটা অতটাও সহজ নয় যতটা আমরা ভাবি। আর তাই হয়তো অনেকে সৎ পথে চলতে গিয়ে পেছন ফেরে, ভাবে এই পথে যদি এত সমস্যা হয়, এই পথে যদি এত বাধা আসে, কেন সৎ পথে চলবো? তবু বলবো ভাই, সৎ পথে চলুন। কারণ একটা কথা আছে কি জানেন, যার শেষ ভালো তার সব ভালো। এই পথের শেষে কিন্তু আপনি ভালো ফল পাবেন না। আপনি পথে চলতে চলতে অনেক বাধার সম্মুখীন হবেন, কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, হবেন। কারণ ঈশ্বর আমাদের পরীক্ষা নেন, আপনাকে বাছিয়ে নেবে যে আপনি আসলে মন থেকে কী চাইছেন, পরীক্ষা করার জন্য আপনাকে বারবার বিপদের সম্মুখীন করাবেন। ঈশ্বরের উপর ভরসা রাখুন, ঈশ্বরই বাঁচাবেন। সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিন। আর হ্যাঁ, আবারও বলবো, সত্যের পথ থেকে কখনো বিচ্যুত হবেন না। কষ্ট করুন, ভগবানের উপর ভরসা রাখুন এবং সত্যের পথ অবলম্বন করুন। সত্যের পথে চলতে গেলে কঠিন পরিশ্রম করতে হয়, ধৈর্য ধরতে, অপেক্ষা করতে হয় কোনো ফল প্রাপ্তির জন্য। ওই রাতারাতি পেয়ে যাব, তাড়াতাড়ি পেয়ে যাব, এরকম করলে চলবে না। আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং সত্যকে অবলম্বন করতে হবে। সত্যকে আঁকড়ে ধরে চলতে হবে, সত্যকে আঁকড়ে ধরে বাঁচতে হবে। তাহলেই কিন্তু আপনি শেষে যে ফলটা পাবেন সেটা আপনার কাছে চিরস্থায়ী এবং সুখকর হবে এবং সুমধুর হবে। অতএব আবারও বলবো, যতই বাধা আসুক না কেন, যত ঝড়ঝাপটা আসুক না কেন, সত্যের পথ থেকে কখনোই সরে দাঁড়াবেন না। সব সময় সদা সর্বদা সত্যের পথে চলুন। সত্য সবার উপরে, সবসময় সত্যকে অবলম্বন করে বাঁচতে শিখুন। হ্যাঁ, দুঃখ তো আসবে, দুঃখ তো থাকবে জীবনে। সামান্য একটু সুখের জন্য কেন সত্যের পথ ছেড়ে যাব? সামান্য একটু খুশির জন্য, সামান্য একটু আনন্দের জন্য কেন সত্যের পথটাকে ত্যাগ করব? না ভাই, কখনো এটা ত্যাগ করা উচিত নয়। সবসময় সদা সর্বদা সত্যের পথে চলুন। সবার উপরে সত্য, মিথ্যে, নকল এসব কিন্তু চিরস্থায়ী নয়। চিরস্থায়ী একটাই, সেটা হলো সত্য। ভালো থাকবেন।